আজকে সব মায়েদের ডে আউট আছে। বাড়ি পরিষ্কার হয়ে গেছে, খাবারও তৈরি হয়ে গেছে। এখন আমি মলে যাব আর সারাটা দিন স্পা করে কাটিয়ে দেব, অনেক শপিং করব। আর এমন একটা ছুটির দিন তো সব মায়েদের জন্যই থাকতে পারে, তাই না? আমি জানি একমাত্র তুমি আমাকে সবচেয়ে ভালো করে বুঝতে পারো। এখন যাও, ওখানে গিয়ে নিজের সিটের উপর বসে পড়ো। ওহো, এখন এই টাইমে আবার কে চলে আসলো? তোমরা স্কুল থেকে এত জলদি এসেছো? কোনো কিছু হয়েছে? রিল্যাক্স করো মা, এমন কিছুই হয়নি। স্কুলে আজকে হাফ ডে হয়েছে। হাফ ডে মানেই হলো এক্সট্রা টিভি টাইম। আজকে অনেক গরম পড়েছে মা, এখন জলদি আমাদেরকে কিছু খেতে দাও না। হ্যাঁ মা, ঠিকই বলেছে ভাইয়া। আর সাথে ঠান্ডা কিছু বানিয়ে দাও, আজ খুব গরম পড়েছে, তাই না? আর হ্যাঁ মা, শোনো, আমরা আইসক্রিমও খেতে চাই। না না না, তোমরা কিছুই পাবে না। আর সব কাজগুলো তোমরা নিজেরাই করবে। আচ্ছা মা, তুমি এত রেগে আছো কেন? কি হয়েছে বলো তো? আজকে আমার ছুটির দিন, বুঝতে পেরেছো? আমি সব কাজ সকালে উঠে জলদি করে ফেলেছি, যেন আমি স্পা করতে যেতে পারি আর মলে অনেক শপিং করতে পারি। আরে বাহ, তাহলে আমরা দুজনও যাব। এখন তাহলে ঝটপট করে রেডি হয়ে যাই। হ্যাঁ, অনেক মজা হবে। তাহলে আমরা ওখানেই লাঞ্চ করবো আর গেমসও খেলবো। না, হবে না। এটা হচ্ছে আমার ছুটির দিন, তোমাদের ছুটির দিন না। তোমরা বাড়িতে থেকে নিজেদের হোমওয়ার্ক শেষ করবে। কিন্তু মা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আর তোমরা যদি বাড়ি নোংরা করো তাহলে তোমরা দেখবে কি হয়। আর ভুলেও আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না কিন্তু। আজকে আমাদের মায়ের আবার কি হয়ে গেল? এটা নিয়ে আমাদের চিন্তা করার কি আছে? আজকে সারা বাড়িটা শুধুমাত্র আমাদের। তাহলে কিছু একটা করি। তাহলে চলো আজকে মায়ের রুমে বসে আমরা গেমস খেলি। আমি মনোপলি গেমটা নিয়ে আসছি। এক্সকিউজ মি ম্যাম, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? ইয়েস, মিসেস মেঘা নামে থাকতে পারে। আমি গতকাল রাতেই এটা বুক করেছিলাম। হ্যাঁ। এক্সকিউজ মি, হ্যাঁ, বাড়ি থেকে ফোন এসেছে। হ্যালো মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি এখন কি করব? ওহো, দেখো খাবার ফ্রিজেই রাখা আছে। খাবার সেখান থেকে বের করে মাইক্রোওভেনে দিয়ে দাও, একটু গরম করে এরপর খেয়ে নাও। একবার কিচেনে গিয়ে দেখবে তো নাকি আমি খাবার রান্না করে রেখে এসেছি। ওকে মা। ম্যাম, এদিক দিয়ে রাইটে চলে যাবেন। আর ম্যাম, এক্সকিউজ মি, আসলে আমার বাচ্চারা অনেক ছোট তো, তাই একটু খেয়াল রাখতে